put to anything. None of that. Oh, that's a good shot. That's a good hit. That's a good hit. And oh my goodness me, this is cricket at its best. Wow. Magnificent shot, magnificent fielding, and they haven't run. Jonathan Campbell has been extraordinary on the field. And again, he saves a couple which we thought, but Washington Sundar decides not to run, so it's a dot ball. India need 14 of 3. Got hold of this down the ground. It's only going to be a single. No, they're not running at all. And the crowd are starting to celebrate. It's got to be a no ball or wide somewhere down. 6, no ball 4. And this is fantastic stuff from Shatara. It's in the air! Zimbabwe have won! Washington is out! What a game! What a victory! The crowd erupts at the Harare Sports Club, and celebrations will go on late into the night. Incredible scenes here at Harare. The home team, with all the support, have put up an astounding performance here at home. On this day, a shock for India, glory for Sikandar Raza and Zimbabwe. Well, this is the lowest total. বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। টিম ইন্ডিয়াকে গতকাল জিম্বাবুয়ে হারিয়ে দিছে। যদিও বিশ্বকাপ জয়ী কোনো প্লেয়ার ছিল না এই দলটাতে, তারপরও দিন শেষে কিন্তু জিম্বাবুয়ে যেই দলটাকে হারিয়েছে সেই দলটার নাম টিম ইন্ডিয়া, সেই দলটার নাম ভারত, যারা বিশ্বের শক্তিশালী একটা টিম। এই টিমটাতে যারা যারা খেলছে তারাও কিন্তু আন্তর্জাতিক লেভেলে পারফর্ম করা প্লেয়ার, এবং আমি বিশ্বাস করি এই দলটা ওয়ার্ল্ডের যে কোনো দলকে তারা হারাতে পারবে, এটাও আমি বিশ্বাস করি। তবে জিম্বাবুয়ের ক্রিকেটটা এখন যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে এই জয়টা জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য খুব একটা দরকার ছিল, ভীষণ একটা দরকার ছিল এই রকম একটা দলকে হারানো। কারণ জিম্বাবুয়ে এখন যেই পর্যায়ে তাদের ক্রিকেটটা আছে, জিম্বাবুয়ে এক প্রকার তারা হারিয়ে গেছে, বাকি আছে এখন শুধু আনুষ্ঠানিকতা। এই পর্যায় থেকে জিম্বাবুয়ের এই জয়টা এবং সেই জয়টা টিম ইন্ডিয়ার বিপক্ষে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল জিম্বাবুয়ের জন্য, এবং তাদের ক্রিকেট কিভাবে আরো তাদের ফিরে আসা যায়, সেই হারিয়ে যাওয়া থেকে তাদের ক্রিকেটটা পুরনো দিনে কিভাবে আসা যায়, সেটার জন্য এই জয়টা খুবই একটা ইম্পর্টেন্ট ছিল। টিম ইন্ডিয়াকে হারিয়ে দিছে জিম্বাবুয়ে। এখানে জিম্বাবুয়ে এবং ইন্ডিয়ার সাথে পার্থক্যের যে বিষয়টা দেখেছি আমি, সেটা একমাত্র পার্থক্য ছিল সেইটা অভিজ্ঞতা। জিম্বাবুয়ের জয়ের পিছনে মূল যেই কাজটা কাজ করছে সেটা হচ্ছে জিম্বাবুয়ের কিছু অভিজ্ঞ প্লেয়ার ছিল এই টিমটাতে। যেমন ধরেন আপনি টেন্ডাই চাতারা, সিকান্দার রাজা, যারা বহুদিন ধরে জিম্বাবুয়েকে সার্ভিস দিয়ে আসতেছে। আর ইন্ডিয়া যেই টিমটা পাঠিয়েছে তারা জিম্বাবুয়ের বিপক্ষে একদম পুরো একটা ইয়াং টিম। তারপরেও যে তারা নর্মাল টিম পাঠাইছে, অনেকে বলবে এখন যে জিম্বাবুয়ের বিপক্ষে ইন্ডিয়া বি টিম পাঠাইছে, নর্মাল টিম পাঠাইছে। দেখেন জিম্বাবুয়েতে আর বলে না যে আপনি বি টিম পাঠান আমাদের জন্য। যাই হোক, যারা গেছে তারা কিন্তু সবাই পারফর্ম করা প্লেয়ার। ইন্ডিয়ার মতো একটা দলে আপনার মনে হয় কি বগিযোগী প্লেয়ার আইনা চান্স পাওয়া যাইব না? তারাও কিন্তু পারফর্ম করা প্লেয়ার। শুভমান গিল, যার আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে একটা। দিন শেষে টিম ইন্ডিয়াকে হারিয়ে দিছে জিম্বাবুয়ে, এটাই হাইলাইট হবে। যতই আপনি এ দল বি দল বলে তর্ক বিতর্ক করেন, দিন শেষে কিন্তু টিম ইন্ডিয়াকে হারাইছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের জন্য শুভকামনা, কারণ এই জয়টা তাদের ক্রিকেটের জন্য খুবই খুবই ভীষণ দরকার ছিল।